আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে দয়াতে আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আজানের দোয়া নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আমরা অনেকে আজানের দোয়া জানি না এবং পাঠ করি না। আজানের পরে দোয়া পাঠ করলে কি হয়, কেমন নেকি পাওয়া যায়, সেই সম্পর্কে আজকে আমরা জানব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা জেনে নেই দোয়াটি। হযরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে, অর্থাৎ যেই ব্যক্তি আজান শুনল এবং নিম্নোক্ত দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভের অধিকারী হবে। অর্থাৎ যেই ব্যক্তি আজানের পরে দোয়া পাঠ করলো, অর্থাৎ আজান শুনে, যারা আজান, মুয়াজ্জিন সাহেব তো অবশ্যই আজান দিন, আজানের পরে দোয়া পাঠ করেন, এবং যারা শুনবে, অর্থাৎ যারা আজান শুনলো, আজান শুনে এই দোয়া পাঠ করলো, ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। চলুন আমরা দোয়াটি জেনে নিই। সে দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমা আতি সাইয়্যিদানি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদাল লাযী ওয়া'আদাহ ওয়ারযুকনা শাফা'আতা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযা দান করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ হবে। এর অর্থ হলো, হে আল্লাহ, এ পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের আপনি প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সে মাকামে মাহমুদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন। বুখারী শরীফের হাদিস, 614 নম্বর হাদিস বুখারী শরীফের। ভিউয়ার্স, ইনশাআল্লাহ দোয়াটি শিখে নেবেন, আর যারা পারেন সবসময় পাঠ করবেন, আজানের পরে দোয়া পাঠ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।